হ্যালো স্টুডেন্টস, অনুশীলন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা নিয়ে চলে এসেছি গণিত প্রকাশ নবম শ্রেণী বইয়ের কোষে দেখি 19 অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতির পার্ট 4-এর ভিডিও নিয়ে। এই পার্টে আমরা এমসিকিউ অঙ্কগুলো সমাধান করব। তো এর আগের পার্টে কিন্তু আমরা এর আগের অঙ্কগুলো সমাধান করেছি এবং তার সাথে সূত্রগুলো কীভাবে আসছে সেগুলোও শিখেছি। তো সেই পার্টগুলো দেখতে হলে তোমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, সেগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখবে। ঠিক আছে, সেগুলো দেখলে তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হবে এবং এর পরবর্তী অঙ্কগুলো বুঝতেও সুবিধা হবে। তো 11-এর অঙ্কটায় আসি। এটা কি বলেছে, এল কমা 2m এবং -l + 2m, 2l - m এই বিন্দুদ্বয় সংযোজক রেখাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করতে বলেছে। তাহলে মধ্যবিন্দু স্থানাঙ্ক কি হবে? দেখো, মধ্যবিন্দু স্থানাঙ্ক কি হয়, প্রথম দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, শেষ দুটো যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে লিখব মধ্য বিন্দুর স্থানাঙ্ক প্রথম দুটো মানে l প্লাস -l + 2m বাই 2, কমা শেষ দুটো মানে 2m প্লাস 2l - 2m বাই 2 ব্র্যাকেট। এটা হয়ে গেল মধ্যবিন্দু স্থানাঙ্ক। তো এবার ক্যালকুলেশন করতে হবে। l প্লাসে মাইনাসে -l প্লাস 2m বাই 2, আর এখানে দেখো 2m - 2m কেটে যাবে, তাহলে 2l বাই 2। তাহলে এবার দেখো -l প্লাস l কেটে গেল, 2m বাই 2, 2l বাই 2, 2 কেটে গেল, 2 কেটে গেল। তাহলে কত হলো m, l। এই মধ্যবিন্দু স্থানাঙ্ক তাহলে কত হলো m, l। তাহলে এখানে কোন অপশানটা কারেক্ট হবে? অপশান ডি। অপশান ডি এর সাথে ম্যাচ করছে। ঠিক আছে, চারটে অপশান দেওয়া রয়েছে, যেহেতু এমসিকিউ অঙ্ক, তো চারটে অপশানের মধ্যে অপশান ডি এখানে কারেক্ট হলো। তো 11-এর অঙ্কটা কমপ্লিট হলো। এবার আসবে 11-2 নম্বর অঙ্কে। 11-2 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো স্টুডেন্টস, এ বিন্দু স্থানাঙ্ক 1,5, বি বিন্দু স্থানাঙ্ক -4,7 এবং পি একটা বিন্দু যেটা এবি রেখাংশকে অন্তর্বিভক্ত করেছে কত অনুপাতে? 2:3 অনুপাতে। বোঝা গেল? এর স্থানাঙ্ক হচ্ছে 1,5, বি এর স্থানাঙ্ক হচ্ছে -4,7 এবং পি একটা বিন্দু যেটা এবি রেখাংশকে অন্তস্থভাবে বিভক্ত করেছে বা অন্তর্বিভক্ত করেছে কোন অনুপাতে? 2:3 অনুপাতে। তাহলে পি বিন্দু স্থানাঙ্ক বের করতে হবে। তাহলে পি বিন্দু স্থানাঙ্ক নয়, বি বিন্দু স্থানাঙ্কের ভুজ বের করতে হবে। এবার ভুজ জিনিসটা কি? ধরো এ বি একটা স্থানাঙ্ক কোনো বিন্দুর, তাহলে এ পার্টটা হচ্ছে ভুজ আর বি পার্টটা হচ্ছে কোটি। ঠিক আছে, প্রথমে যেটা থাকে সেটাকে ভুজ বলে, পরেরটাকে কোটি বলে। তাহলে এবার পি বিন্দু স্থানাঙ্কটা বের করলে আমরা ভুজ জানতে পারবো। তাহলে স্থানাঙ্ক বের করতে হয় কীভাবে? অন্তর্বিভক্তের ফর্মুলা কি? দেখো এরকম কোনাকুনি হয়, এর আগে আমরা শিখেছিলাম। তাহলে 2-এর সাথে প্রথমেরটা, পি বিন্দু স্থানাঙ্ক কত দাঁড়িয়েছে? 2-এর সাথে প্রথমেরটা মানে 2 × -4 প্লাস 3-এর সাথে প্রথমেরটা 3 × 1 বাই 2 + 3, কমা। আবার দেখো 2-এর সাথে শেষেরটা মানে 2 × 7 প্লাস 3-এর সাথে শেষেরটা 3 × 5 বাই 2 + 3। এইটা হয়ে গেল। অন্তর্বিভক্ত করলে এরকমভাবে আমরা কি বের করতে পারি? স্থানাঙ্কটা বের করতে পারি। তাহলে 2 × -4 হচ্ছে -8 প্লাস 3 × 1 হচ্ছে 3, 2 + 3 করলে 5, 7 × 2 = 14 প্লাস 3 × 5 = 15 বাই 2 আর 3 যোগ করলে 5। তাহলে কত হচ্ছে এখানে? -8 প্লাস 3 মানে -5 বাই 5, আর এখানে 14 প্লাস 15 মানে হচ্ছে 29 বাই 5। এবার -5 বাই 5 মানে কত হচ্ছে? -1, 29 বাই 5। তাহলে ভুজ কত হয়ে গেল? ভুজ হয়ে গেল -1। অতএব ভুজ কত হয়ে গেল? -1। বোঝা গেল? তাহলে এখানে অপশান কোনটা কারেক্ট হচ্ছে? অপশান এ হয়ে গেল কারেক্ট। ঠিক আছে, 11-2 নম্বর অঙ্কটা কমপ্লিট হলো। এবার আসবো 11-3 নম্বর অঙ্কে। 11-3 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো স্টুডেন্টস, একটা বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -1, -3 এবং 7,9। তাহলে এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে বলেছে। তাহলে কেন্দ্রটা দিয়ে তো ব্যাস যাবেই, ব্যাস অতিক্রম করছে কি দিয়ে? কেন্দ্র দিয়ে। এবং কেন্দ্রটা কি হয়? ব্যাসের মধ্যবিন্দু হয়, এটা মনে রাখবে, কেন্দ্রটা ব্যাসের মধ্যবিন্দু হয়। তাহলে আমরা কি বের করবো? এই ব্যাসের মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করলেই আমাদের কেন্দ্রের স্থানাঙ্ক বেরিয়ে যাবে। তাহলে মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করার ফর্মুলা কি? প্রথমটা প্লাস প্রথমটা বাই 2 আর শেষেরটা প্লাস শেষেরটা বাই 2, তাই তো? তাহলে কি লিখবো?
মধ্যবিন্দু স্থানাঙ্ক হবে -1 + 7/2 -3 + 9/2। তাহলে কত হলো? -1 + 7 মানে হচ্ছে 6/2, -3 + 9 মানে হচ্ছে এখানেও 6/2। তাহলে 6কে 2 দিয়ে ভাগ করলে 3, 6কে 2 দিয়ে ভাগ করলে 3, 3,3 হয়ে যাচ্ছে এই মধ্যবিন্দুর স্থানাঙ্ক। ঠিক আছে, তাহলে এখানে কোন অপশানটা কারেক্ট? অপশান এ এখানে হয়ে যাচ্ছে কারেক্ট। তো এটা 11-র 3 নম্বর অঙ্ক, এবার আসবে 11-র 4 নম্বর অঙ্কে। 11-র 4 নম্বর অঙ্কটা কী বলেছে দেখো স্টুডেন্টস, 2, -5 এবং -3, -2 এই বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে পি একটি বিন্দু যেটা বহিস্থভাবে বিভক্ত করেছে কোন অনুপাতে? 4:3 অনুপাতে। বোঝা গেল? 4:3 অনুপাতে পি বিন্দু এই সংযোজক রেখাংশকে বহিস্থভাবে বিভক্ত করেছে। দেখতেই পাচ্ছ বাইরে রয়েছে, অর্থাৎ বহিস্থভাবে বিভক্ত করেছে। তো পি বিন্দু স্থানাঙ্কের কোটি বের করতে হবে। তাহলে প্রথমে পি বিন্দু স্থানাঙ্কটা বের করি। তাহলে বহিস্থভাবে বিভক্ত করলে পি বিন্দু স্থানাঙ্ক কী হবে? দেখো পি বিন্দু স্থানাঙ্ক এক্ষেত্রেও কিন্তু একই, এরকম কোনাকুনিভাবে হবে। ঠিক আছে, দেখো কী হবে? পি বিন্দুর স্থানাঙ্ক কী হবে? 4-এর সাথে -3, 4-এর সাথে -3, মাইনাস 3-এর সাথে 2, 3-এর সাথে 2/4 - 3, কমা 4-এর সাথে -2, 4-এর সাথে -2, মাইনাস 3-এর সাথে -5, 3-এর সাথে -5/4 - 3। তাহলে এখানে একটা জিনিস দেখো, অন্তস্থভাবে বিভক্ত করলে এখানে প্লাস হতো, এখানে প্লাস হতো। বহিস্থভাবে বিভক্ত করেছে বলে কি হয়েছে? এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানেও মাইনাস, এখানে মাইনাস। বোঝা গেল? এটা হচ্ছে বহিস্থভাবে বিভক্ত করলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে আমাদের। তাহলে কত হবে? 4 × -3 মানে -12, -6, 4 থেকে 3 বিয়োগ করলে 1, 4 × -2 মানে -8, মাইনাসে মাইনাসে প্লাস, 3 × 5 = 15, 4 থেকে 3 বিয়োগ করলে 1। তাহলে কত হচ্ছে? -12 - 6 মানে -18, আর -8 + 15 মানে হচ্ছে +7। তাহলে এখানে পি বিন্দুর স্থানাঙ্কের ভুজ কত বেরোলো? -18, আর কোটি কত বেরোলো? 7। বোঝা গেল? তাহলে উত্তর কোনটা হবে? উত্তর তো কোটি চেয়েছে, তাহলে কোটি হচ্ছে এখানে 7, অতএব কোটি হয়ে গেল 7। ঠিক আছে, তাহলে এখানে কোন অপশানটা কারেক্ট হলো? এখানে অপশান ডি হয়ে গেল কারেক্ট। তো এটা গেল 11-র 4 নম্বর অঙ্ক, এবার আসবে 11-র 5 নম্বর অঙ্কে। 11-র 5 নম্বর অঙ্কটা কী বলেছে দেখো স্টুডেন্টস, PQRS একটা সামান্তরিক যার PQR এবং S বিন্দুগুলোর স্থানাঙ্ক দিয়ে দিয়েছে। স্থানাঙ্কগুলো তোমরা পাশে পাশে লেখা রয়েছে, দেখতে পাচ্ছ। তো এখানে এক্সের মান আর ওয়াইয়ের মান কী হবে বের করতে বলেছে। তাহলে দেখো, যেহেতু PQRS একটি সামান্তরিক, তাহলে PR কর্ণ এবং QS কর্ণ পরস্পরকে কী করবে? সমদ্বিখণ্ডিত করবে। তাহলে যেহেতু সমদ্বিখণ্ডিত করবে, তাহলে PR কর্ণের মধ্যবিন্দু এবং QS কর্ণের মধ্যবিন্দু কী হবে? একই হবে। ঠিক আছে, এই একই সূত্র মেনে কিন্তু আমরা বড় অঙ্ক এর আগে করেছি, এর আগের ভিডিওতে। ঠিক আছে, তোমরা সেই পার্ট 3-র ভিডিওগুলো যদি তোমরা দেখো তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবে। ঠিক আছে, তো আবার বলছি, PR কর্ণ এবং QS কর্ণ যদি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে PR কর্ণের মধ্যবিন্দু এবং QS কর্ণের মধ্যবিন্দু একটি বিন্দু হবে, সমান হবে। ঠিক আছে, তাহলে PR কর্ণের মধ্যবিন্দু কি হবে? মধ্যবিন্দু বের করার সূত্র কি? প্রথম দুটোকে যোগ/2, কমা পরের দুটোকে যোগ/2। তাহলে PR কর্ণের মধ্যবিন্দু হবে হচ্ছে 5 + 1/2 আর 7 + 2/2। এটা হচ্ছে PR কর্ণের মধ্যবিন্দু। একইভাবে QS কর্ণের মধ্যবিন্দু কি হবে? প্রথম দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, পরের দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে 4 + x/2, 6 + y/2। ঠিক আছে, তাহলে এখানে কত হচ্ছে? 5 + 1 6, 6কে 2 দিয়ে ভাগ করলে 3, 7 আর 2 9, 9কে 2 দিয়ে ভাগ করলে 9/2। তাহলে এখানে 4 + x/2 আর 6 + y/2, এটা হয়ে গেল। এবার দেখো, যেহেতু দুটি বিন্দুর স্থানাঙ্ক সমান, তাহলে ভুজের সাথে ভুজ সমান, কোটির সাথে কোটি সমান, এটা মনে রাখতে হবে। তাহলে 4 + x/2 = 3। এই যে 3-এর সাথে এখানে ভুজ সমান করলাম, বোঝা গেল? তাহলে 4 + x = 3 দুগুণে কত হলো? 6। তাহলে x = হচ্ছে 6 - 4, তাহলে x = হয়ে গেল 2। বোঝা গেল? আবার দেখো,
কোটির সাথে কোটি সমান 6+y/2 সমান সমান 9/2, বোঝা গেল? তাহলে 2 কেটে গেল, 6+y = 9 implies y = 9 - 6 implies y = 3। তাহলে x এর ভ্যালু হচ্ছে 2 আর y এর ভ্যালু হচ্ছে 3, বোঝা গেল? তাহলে এখানে কোন অপশানটা কারেক্ট? x এর ভ্যালু 2, y এর ভ্যালু 3, অপশান সি এখানে কারেক্ট হয়ে গেল। ঠিক আছে, তাহলে 11 দাগের যে এমসিকিউ অঙ্কগুলো ছিল সেগুলো কমপ্লিট হলো। এটা হচ্ছে পার্ট 4-এর ভিডিও, যেখানে আমরা 11 এমসিকিউগুলো শেষ করলাম। এরপরে আসবো পার্ট 5-এর ভিডিও নিয়ে, যেখানে আমরা 12 সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নগুলো করব। ঠিক আছে, তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর গণিত প্রকাশ নবম শ্রেণী সম্পূর্ণ বইয়ের সমাধান কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা অন্যান্য অধ্যায়ের সমাধানও দেখে নিতে পারো। ঠিক আছে, তো চলো আজকের মতো টাটা, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।